ফজরের নামাজ না পড়ার কারণে মামলা হয়ে রয়েছে, অথচ জোহরের আগে আপিলের ব্যবস্থা করেন নাই। আপনি এ জায়গায় খালাসের ব্যবস্থা কিছুই তো করেন নাই, তদবির করেন নাই। জোহরের নামাজ না পড়ার কারণে মামলা হয়ে রয়েছে, আসরের আগে খালাসের ব্যবস্থা তো করেন নাই। আসরের নামাজ না পড়ার কারণে আপনার নামে মামলা হয়ে রয়েছে, মাগরিবের আগে আপনি তো খালাসের ব্যবস্থা করেন নাই। এমন করে দৈনিক 5 ওয়াক্ত পড়েন নাই, 5টা মামলা দৈনিক আপনার নামে জমা হয়ে রয়েছে। আপনি মামলার কোনো তদবির না কইরাই বালিশের সাথে মাথাটা লাগাইয়া ঘুমাইয়া গেলেন। রাতে যদি মৃত্যুবরণ করেন, ফেরেশতা মৃত্যুবরণ করার পরেই আপনার দ্বারে চলে আসবে যে এত এত মামলা, নামাজের মামলা, রোজার মামলা, হজ করো নাই, যাকাত দাও নাই, তুমি গরিব দুঃখীর তুমি হক আদায় করো নাই, আত্মীয় স্বজনের হক আদায় করো নাই, ইচ্ছা করছে 2-3টা বিবাহ করছো, তাদের হক আদায় করো নাই। অতএব এই সব মামলার জন্য আজ তোমার নামে জাহান্নাম লেখা হয়েছে, সোজাসুজি বাম দিকের রাস্তায় যাও। অনেক কাছে টাকা পয়সা আছে কিন্তু একাধিক বিবাহ করে, আছে না নাই? কিন্তু সমতা রক্ষা করে না। যে স্ত্রীর দেখতে সুন্দরী লাগে তার কাছে বারবার দৌড়ায়, অথচ প্রথম জীবনে যৌবনের তাড়নাটা মিটাইছো তো ওই প্রথম অসুন্দরী স্ত্রীকে দিয়া, কিন্তু এখন যখন সম্পদ হয়েছে ওই সম্পদের তাড়নায় আর একটা বিবাহ করছো। ওই প্রথম যে স্ত্রী আছে তার হক আদায় না করলে জান্নাতে যাওয়া হবে না, হবে না। এক সন্তানকে দেখে এক চোখে, আর এক সন্তানকে দেখে আর এক চোখে, আছে না নাই? এক মেয়েকে দেখে এক চোখে, আর এক মেয়েকে দেখে আর এক চোখে, কোনো সুযোগ নাই, সুযোগ নাই। সব সন্তানদেরকে সমান ভাগ করে দিতে হবে, সব মেয়েদেরকে সমান ভাগ করে দিতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। আপনার সন্তানকে আপনার কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছে, যদি এই আমানতের খেয়ানত করেন, কেমন করে আমানতের খেয়ানত করেন? ছেলে সর্বপ্রথম একটা সন্তান ভূমিষ্ঠ হলে নবীজি বললেন সর্বপ্রথম আপনাকে একটা ইসলামিক সুন্দর নাম, সান্টু বান্টু নাট জুয়েল বল্টু এইসব বংশুং নাম রাখা যাবে না। এমন নাম রাখে যেই নাম দেখলে মনে হয় না, বোঝা যায় না যে ইনি মুসলমান না হিন্দু বা অন্য ধর্মের, বোঝা যায় না। এমন নাম কেন রাখবো বলেন? এমন এমন নাম আইসা শুনি আপনাদের এলাকায়, এখন চিনতেই পারি না ইনি কোন ঘরের। একে আর এক জায়গার নেই, এই জায়গার ওই জায়গাটা সাউন্ড প্রসেসর একটা সাদা বাটন আছে, বন্ধ করে দাও। তাই এমন এমন নাম আমরা রাখি, অথচ দেখা বোঝাই যায় না নাম শুনলে যে মুসলমান নাকি অন্য কিছু। অথচ পৃথিবীতে কি অন্য কোনো নাম নাই? অন্য কোনো নাম নাই? পৃথিবীতে কত নাম রয়েছে, কত সাহাবায়ে কেরামের নাম রয়েছে, নবী ওলিদের নাম রয়েছে, কিন্তু সেই নামগুলি বাদ দিয়া আজকে আমরা এমন এমন নাম রাখি যেই নামের কোনো মুসলমান নাকি এটা বোঝা যায় না। ভালো করে জিজ্ঞার লাগে, তোমার আব্বার নাম কি, তোমার দাদার নাম কি, এটা বল দে। তোমার নামে তো বোঝা যায় না তুমি মুসলমান না অন্য কিছু। তোমার বাবার নামটা বলো, এটাই না বুঝলে দাদার নাম বলো। 2-4টা বংশের নাম জিজ্ঞাসা করে বোঝা লাগে যে এই ব্যক্তি মুসলমান, ঠিক কিনা বলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো ইসলামিক সুন্দর একটা নাম। কি নাম? ইসলামিক সুন্দর একটা নাম।